আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, দেশ বা প্রবাস যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের নতুন আরও একটি ভিডিওতে। রাতে ঘুমানোর পর সকালবেলা উঠেই খানিক বাদে আমরা খেতে বসি বা খাই, কিন্তু যদি আপনার মনে প্রশ্ন জাগে, আচ্ছা খালি পেটে কী খেলে ভালো হয় বা না খেলে ভালো হয়, আজকে আমরা আলাপ করব আপনার দ্বিতীয় প্রশ্নটি নিয়ে। খোলাসা করে বললে যে খাবারগুলো আমাদের খালি পেটে না খাওয়াই ভালো সেগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। 1. কাঁচা শাকসবজি। শাকসবজি হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার। এগুলো খোসাসহ খেলে আমরা বেশ পুষ্টি পেয়ে থাকি। তবে খালি পেটে যদি আপনি খান তাহলে আপনার পেট ফাঁপা, পেট ব্যথা বা হজমে গণ্ডগোলের মতো সমস্যার সৃষ্টি হতে পারে। সাধারণত সবুজ শাকসবজিতে থাকে প্রচুর অ্যামিনো অ্যাসিড, যে অ্যাসিড শরীরের জন্য ভালো, কিন্তু খালি পেটে খেলে এই অ্যাসিড আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়াও শাকসবজির ফাইবার ঠিকঠাকভাবে হজম না হলে আপনার তলপেটে ব্যথাও হতে পারে। 2. দই। দই হচ্ছে চমৎকার প্রোবায়োটিক একটি খাবার যা আমাদের হজম ক্রিয়ায় দারুণভাবে সাহায্য করে। আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতেও সাহায্য করে এই দই। আমাদের পেটের বেশিরভাগ সমস্যায় কার্যকর একটি ওষুধ হিসেবে দইয়ের বেশ সুনাম আছে। বিশেষ করে টক দইয়ের কথা জোর দিয়ে বলা যায়। কিন্তু খালি পেটে কখনোই খেতে যাবেন না, খেলে আপনার অ্যাসিডিটির সমস্যা সৃষ্টি হতে পারে। 3. চা ও কফি। খালি পেটে চা ও কফি মোটেও খেতে যাবেন না, বিশেষ করে কালো কফি। এটি খেলে আপনার পাকস্থলীতে অ্যাসিডের নিঃসরণ বেড়ে যায়। এর ফলে আপনার অ্যাসিডিটির সমস্যা যেমন বুকে ব্যথা বা হজমের সমস্যা সৃষ্টি হতে পারে। 4. টমেটো। টমেটোর ভেতর থাকে ট্যানিক অ্যাসিড। এই ট্যানিক অ্যাসিডও খালি পেটে অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে। তাই দীর্ঘ সময় অভুক্ত থেকে খালি পেটে টমেটো না খাওয়াই ভালো। তবে কিছু খাবারের পাশাপাশি আপনি এটা খেতে পারেন। 5. কলা। যদি আপনি খালি পেটে কলা খান তাহলে সেটা তাৎক্ষণিকভাবে রক্তে মিশে গিয়ে সুপার স্পাইক ঘটিয়ে থাকে। আপনি যদি নিয়মিত খালি পেটে কলা খেতে থাকেন তাহলে এর শর্করা, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রক্তে মিশে সেটা হার্টের নানান সমস্যা সৃষ্টি করতে পারে। 6. বাদাম। আপনার পেট খালি থাকলে বাদাম খেতে যাবেন না। যদি খেতে চান তাহলে অন্য খাবারের সঙ্গে খেতে পারেন অথবা দুবার খাবারের মাঝখানে খেতে পারেন। যদি খালি পেটে বাদাম খান তাহলে আপনার পেটে ব্যথা হতে পারে। 7. মিষ্টি আলু। মিষ্টি আলুও খালি পেটে খেতে যাবেন না। এটি আপনার অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দিতে পারে, যার ফলে আপনার পাকস্থলীর পেশি সংকুচিত হয়ে তলপেটে ব্যথার সৃষ্টি করতে পারে। 8. অতিরিক্ত তেল মশলা ঝাল। আপনি সকালে খালি পেটে কখনোই এমন কিছু খেতে যাবেন না যাতে অতিরিক্ত তেল, মশলা বা ঝাল থাকে, যার কারণে স্বাভাবিকভাবেই আপনার পাকস্থলী সরাসরি আক্রান্ত হতে পারে। আর যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আপনার পেটে ব্যথা, হজমে গোলযোগ বা ডায়রিয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে। তবে আলোচিত খাবারগুলো যদি আপনি খেতেই চান তাহলে খাবার আগে অন্তত 1 গ্লাস পানি খেয়ে নেবেন, যার ফলে আপনার পাকস্থলীর সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে যাবে। তবে সকালবেলার নাস্তায় সেদ্ধ ডিম বেশ ভালো একটি রেসিপি হিসাবে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরে কোনো এপিসোডে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক। আমিন।